থেকে ধারাভাষ্যকার শরীফুল ইসলাম শরীয়তুল, সেই সঙ্গে সঙ্গে এসকে ফুটবল একাডেমির আয়োজনে একদিন ব্যাপী সারাদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা বিনোদপুর যুব ক্রীড়া চক্র বনাম খান্দুরা যুব চক্রের সেমিফাইনালে স্বাগত জানাচ্ছি। বহুদিনের আকাঙ্ক্ষিত হঠাৎ করে আলোর ঝলকানি নেমিয়ে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল। প্রিয় দর্শক, বাগানে ফুটে না ফুল যদি না থাকে মালি, বিয়ের পিড়িতে লাগে না ভালো যদি না থাকে সালি, তেমনি খেলায় লাগে না ভালো দর্শকের হাতে না থাকলে তালি। দর্শক আপনারা আপন আপন দলকে সমর্থন করবেন, হাততালি দিবেন এবং খেলোয়াড়েরা খেলবে। আবার কিন্তু আক্রমণ শুরু, লম্বা থ্রোইন দিলেন, উদ্দেশ্য ছিল 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, রাখতে পারলেন না বল পাস, আবার কিন্তু রাখতে পারলেন না, 500 রেখার বাইরে। টান 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 উত্তেজনা আজকের এই প্রথম সেমিফাইনালে। প্রিয় দর্শক মণ্ডলী, যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম দিয়ে এই ফুটবলটি গড়িয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা বিভিন্নভাবে এই ফুটবল টুর্নামেন্টের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা, চলুন খেলায় ফিরে যাই। দর্শক, আজকের খেলাটির স্পন্সর করেছেন অর্থাৎ সহযোগিতা করেছেন ডাচ বাংলা ব্যাংক এজেন্ট সোনাইচন্ডী শাখা। আপনি আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে লেনদেন করতে পারবেন। এখানে কোনো মারিং কাটিং নাই, সুন্দর একটি পরিবেশ এবং চমৎকার এই ডাচ বাংলা ব্যাংক, যেখানে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান, সেখানে আমাদের এই খেলায় সহযোগিতা করেছেন নিউ সম্রাট হোটেল। আপনি সবসময় নতুন আইটেমের খাবার, সামুচ্চা, এছাড়াও বিভিন্ন প্রকারের নামি সুনামি চাঁপাইনবাবগঞ্জের সেই চমচমের মতোই খেতে পাবেন এবং সেই হোটেলটি জানিয়ে দিচ্ছি। বল পেয়েছেন চমৎকারভাবে, গোলের সম্ভাবনা কিন্তু না, সেখানে ব্যাক পাস করে ঘুরলেন, আবার এখানে হেড করলেন, কিন্তু দেখা যাক এবার কিন্তু 22 নম্বর জার্সি চমৎকারভাবে সেখানে ছিলেন সামাদ, 16 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। দেখা যাক রাইটিং ডেলিভারি, তাকে বাধা দিচ্ছেন, বল পেয়েছেন চমৎকারভাবে, আবার কিন্তু নিজের দিকে 6 নম্বর জার্সি ম্যানেজ করেছিলেন, লম্বা করে বাড়িয়েছিলেন, উদ্দেশ্য বল পেয়ে গেছেন সেমুল, দলীয় ক্যাপ্টেন জার্সি নম্বর 4। দেখা যাক তার নিয়ন্ত্রণে বল, আবার কিন্তু সেমুল হেড করতে ছিলেন 9 নম্বরের উদ্দেশ্যে, উমাইর কিন্তু না, ওই 2 নম্বর জার্সি পরিত খেলোয়াড় ওই রাসেল, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। দারুণ সুন্দর কিন্তু জমজমাট লড়াই কিন্তু জমে উঠেছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই দিন মোজা মারে ভোজা ভাই, খাইটা মারে হোদা, জিতের খেলা হারে যে মিটে না তার খোদা। উভয় দল কিন্তু একটি পারদর্শী, একটি মায়াবী, একটি সৌন্দর্য আকর্ষণ কিন্তু চালাচ্ছে। তার কারণ এটি সেমিফাইনাল ম্যাচ, জিতলেই প্রাইজ, হারলেই বিদায়। আবার কিন্তু চমৎকারভাবে জার্সি নম্বর 2 রাসেল, শেখগঞ্জের কৃতি সন্তান, বল পেয়েছেন 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে নাজমুল থেকে আবার 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড় ক্লিয়ার করলেন, আবার কিন্তু আক্রমণে চমৎকার পাস মিড মাঠ থেকে 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। দেখা যাক মমিনুল হক, দলের একজন তীক্ষ্ণ গতির খেলোয়াড় এই মমিনুল। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই খেলাটি সোনামজির টিভির পর্দায় দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শকেরা এতটাই রোদের মধ্যে আরামের ঘুমকে হারাম করে দুপুরের ভাত খেয়ে এই খেলা দেখার জন্য এসেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিকে। আবার কিন্তু বল পেয়েছেন চমৎকারভাবে, দেখা যাক এবং এই 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় উমর ফারুক, তিনি আজকের মহান নায়ক হয়ে গেলেন। তিনি যে একজন বীর ফুটবলার, তিনি যে একজন সত্য খেলোয়াড়, তিনি কিন্তু তার পরিচয় কিন্তু দিয়ে দিলেন। এর নাম হচ্ছে ওই উমর ফারুক। সকালবেলায় আপনাদের বলেছিলাম বাংলাদেশ জাতীয় টিমের নাসিরের ভাই এই উমর। 3 ভাই তারা কিন্তু ভালো খেলে থাকেন। 3 ভাই এই ফুটবলের জগতে, কি বললেন ভাই, বিপক্ষে ছোট ভাই
এবং প্রিয় দর্শক আবার কিন্তু চলুন এবং যে কথা বলছিলাম আবারও দেখা যাক কি হয়। চমৎকার ভাবে প্লেসে থাকা খেলোয়াড় বাড়িয়েছিলেন, টনটন উত্তেজনা, 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড় কিন্তু না। প্রিয় দর্শক ওই উমরের ছোট ভাই আব্দুল আহাদ, তার ভাই কিন্তু তার বিপক্ষ দল থেকে খেলছে এবং দুই ভাই এবং 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আহাদ, দুই ভাই দুই দিক থেকে খেলছে। বাবাকে বলতে পারবে, হয় ছোট ভাই না হয় বড় ভাই, একটি বলতে পারবে। তো দর্শক এক স্কুলে দুটি ভাই মাত্র লেখাপড়া করে, তো বলছে আরে তোর স্কুলের রেজাল্ট কি? না তো দাদা ফার্স্ট আর আমি সেকেন্ড। ছাত্র তো দুটাই, তো দর্শক ভাই তো দুটাই, হয় বড় ভাই না হয় ছোট ভাই। চলুন আক্রমণে চমৎকার ভাবে আবার কিন্তু দেখা যাক 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড় নাসিম হোসেন, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। দেখা যাক এই নাসির খেলা সমতায় ফিরে আসতে হলে, খেলা সমতায় ফিরে আসতে হলে ওই খান্দুরা যুব সংঘ তোমাদেরকে ফুটবলের সংঘ বানাইতে হবে, তোমাদের আক্রমণ করতে হবে, তোমাদের খেলার কারিশমা কিন্তু আক্রমণ করতে হবে। মিড মাঠ থেকে আবার কিন্তু দেখা যাক বল পেয়েছেন চমৎকারভাবে আহাদ, দেখা যাক তাকে বাধা দিচ্ছেন মিড মাঠের ফরওয়ার্ডের খেলোয়াড়। শেষ পর্যন্ত রেফারি সোহাগ, একজন নক্ষত্র, একজন জনপ্রিয় এবং প্রায় বছরে 200-র ওপরে মাঠে রেফারির দায়িত্ব পালন করে থাকেন ওই সোহাগ, তিনি কিন্তু বাঁশি বাজাচ্ছেন। দেখা যাক যখন কথা বলছিলাম তখন এই ফ্রি কিক 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় কাটো, এই উত্তর দিকে কাটো, ওই সাকিব 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সাকিব দিয়েছিলেন চমৎকার ভাবে, বিপদসীমার মধ্যে ঢুকে পড়েছিলেন, গোলের সম্ভাবনা কিন্তু না, চমৎকার ভাবে কিন্তু ক্লিয়ার করলেন 15 নম্বর জার্সি পরিত খেলোয়াড় গোলকিপার অত্যন্ত ওই অজয় জার্সি নম্বর 00, তিনি বলের প্রতি আস্থা রেখে বলের প্রতি তিনি কিন্তু অত্যন্তভাবে কিন্তু বলটিকে তালুবন্দিত করলো। খেলার ফলাফল বিনোদপুর যুবক ক্রীড়া চক্র 1, অপরপক্ষে খান্দুরা যুব সংঘ 0। বিক্ষিপ্ত লড়াই, ছোট ছোট পাস, আক্রমণ পাল্টা আক্রমণ, জমে উঠেছে খেলা। দেখা যাক সেখানে আবার কিন্তু হেড করলেন ছিলেন দলীয় ক্যাপ্টেন শিমুল থেকে রাখতে পারলেন না, বল পাঁচশো রেখার বাইরে। এবং প্রিয় দর্শক সকালবেলার চেয়ে বিকেলবেলা খেলাটা কিন্তু অনেক সুন্দর জমে উঠেছে এবং সাউন্ড সিস্টেমটাও কিন্তু অনেকটা উন্নতি হয়েছে। সকাল থেকে আমরা বারবার কথা বলছিলাম আর বারবার কখন কারেন্ট পালে যায়, কখন ব্যাটারি লড়ে যায়, কখন কেউ হাঁটতে যেয়ে আমাদের তারটি কিন্তু ছুটে যায়। যা হোক এখন সব কিছু মিলিয়ে আমরা নতুনভাবে আজকের এই বিকেলে শুরু করেছি এবং আজকের এই ফুটবল সকালে উদ্বোধন করে আজকে আমরা প্রথম সেমিফাইনালে এসেছি এবং আমরা আপনাদের দোয়া নিয়ে এই সেমিফাইনাল শেষ করে আর একটি সেমিফাইনাল শেষ করে ফাইনাল শেষ করে চ্যাম্পিয়ন ট্রফি, রানার আপ ট্রফি দিয়ে আমরা আমাদের নিজ নিজ বাড়ি চলে যাব। শ্রোতা বন্ধুরা, থাকতে হয়তো দিতে পারবো আপনাদের স্কুলে, কিন্তু আপনারাকে আমরা খাবার দিতে পারবো না, তার কারণ খেলা শেষ করে আপনার বাড়ি চলে যাবেন। চলুন খেলায় ফিরে যায়। গদি ছাড়লো খুরশেদ বাবুল, গদি ছাড়লো হেলাল, আর অপর পক্ষে কান্দুরা যুব সংঘের পক্ষে একটি গোলের জন্য আজান দিয়েছে বেলাল। চমৎকার আক্রমণ হয়েছিল ওই 22 নম্বর জার্সি, দারুণ চমৎকার কিন্তু আক্রমণ হয়েছিল, দারুণ সুযোগে এসেছিল। ওই কান্দুরা যে অতটা খারাপ খেলছে তা বলা যাবে না, যে কোনো মুহূর্তে তারা কিন্তু কারেন্ট অ্যাটাক করছেন, দারুণ আক্রমণ করছেন। যদি একটি গোল হয়ে যায় মাঠের চিত্র কিন্তু পাল্টে যাবে। প্রিয় দর্শক, আমি যারা আয়োজন করেছিল, যারা ছিল না, এটা যারা সহযোগিতা লেখা আছে, আরে ভাই লেখা আছে, আমি লিখেছি তো। আবার কিন্তু যখন কথা বলছিলাম প্লান্টি বক্স এরিয়ার সামন থেকে শট, দেখা দেখ চমৎকার গোল বুকে, এবার ওই হাসিব খেলা সমতায় ফিরে এলো। ওই হাসিব হাই হ্যান্ডসাম সুপার আক্রমণ, ভেরি গুড আক্রমণ, দারুণ কিন্তু কড়া পাহারায় 1-1 কোন জায়গায় লেখা আছে থাকতে পারে। এক গোলে সমতায় ফিরে এলো। আবার কিন্তু বল পেয়েছেন অপর পক্ষের দলের অন্যতম চতুর্থ খেলোয়াড় দেশে বাড়িয়েছিলেন। দেখা যাক
অপরপক্ষে আবার কিন্তু বাড়িয়েছিলেন, একজনকে পাস করেছিলেন, আবারও চমৎকার ক্লিয়ার করলেন, 10 নম্বরের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন কিন্তু রাখতে পারলেন না। বল 500 রেখার বাইরে। প্রিয় দর্শক মণ্ডলী, যারা যে যেখান থেকে আজকের এই সোনামজিদ টিভির মাধ্যমে খেলা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাঠের চতুর্পাশে দর্শকদের। আবার কিন্তু বল পেয়েছেন, দেখা যাক সেই যাত্রায় শিমুল বল পেয়েছেন। শিমুল মিড মাঠ থেকে আক্রমণে কাকে দিবেন দেখে নিচ্ছেন, নিজে দখলে বল দিয়েছেন, বাড়িয়েছিলেন সেখানে তার চতুর্থ খেলার উদ্দেশ্যে চমৎকার ভাবে 7 নম্বরের উদ্দেশ্যে দিয়েছিলেন, ভুল পাস, সেখানে কিন্তু কামব্যাক করলেন এবং শেষ অপেক্ষা কিন্তু দেখা যাক আবার কিন্তু চমৎকার ভাবে কিন্তু সেখানে কামব্যাক করলেন। লেফট আউট থেকে দিয়েছিলেন ফরওয়ার্ড থেকে আবারও হেড করলেন কিন্তু হেড করতে পারেননি, বল দখলে রয়েছেন। আবারও কিন্তু ওই বিনোদপুর ওই যুব ক্রীড়া চক্র নাইম আবার কিন্তু হেড করলেন। দেখা যাক 9 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, দেখা যাক কি হয়। শেষ অপেক্ষায় আবারও কিন্তু উমর তিনি কিন্তু আবারও কিন্তু হেড করলেন, রাখতে পারলেন না 500 রেখার বাইরে। শ্রোতা বন্ধুরা, যারা ফুটবলকে ভালোবাসেন তারাই কিন্তু এসেছে আজকের এই ফুটবলে। আই ছেলেরা আই মেয়েরা বিদ্যালয়ে যায়, লেখাপড়ার পাশাপাশি ফুটবল মাঠে চলে যায়। আবারও চলুন খেলায় ফিরে যায়। ওই প্রথম হাফের খেলা অনেকটাই আক্রমণ, অনেকটাই দৃশ্য, অনেকটাই মাঠ কিন্তু মেতে উঠেছে আজকের এই দুই দলের খেলা। বিনোদপুর যুব ক্রীড়া চক্র এবং খান্দুরা যুব সংঘের মধ্যকার ম্যাচ শ্রোতা বন্ধুরা সরাসরি দেখছেন আমাদের এই সোনাইচণ্ডী হাই স্কুল মাঠ থেকে। এবং এই সোনাইচণ্ডী মাঠ আজকে আলোর ঝলকানি নেমিয়ে, আজকে ইতিহাস, আজকে সাক্ষী, আজকে ফুটবলের কিন্তু মিলন মেলা যেটাই বলেন না কেন সেটাই কিন্তু ঘটতে যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি সোনামজিদ টিভিকে, ওই ময়েজ এবং ওই আপেল, তারা সকাল থেকে আপনাদের দেশ এবং বিদেশের সেই দর্শকদের এই খেলা দেখাচ্ছেন। আবার কিন্তু বল পেয়েছেন, সেখানে ক্লিয়ার করলেন খান্দুরা থেকে রাইট আউট থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে ক্লিয়ার করলেন 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সামাদ। দেখা যাক নিজেকেই অতটা মেলে ধরতে পারেনি কিন্তু শেষ চেষ্টা দিয়ে কিন্তু খেলছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসকে ফুটবল একাডেমি সোনাইচণ্ডী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সারাদিন ব্যাপী এক ফুটবলের ঝলক। এবং দ্বিতীয় বল পেয়েছে রাসেল, দেখা যাক রাসেল শেষ পর্যন্ত কিন্তু কর্নার কিক মানে হাফ গোল, কর্নার কিক মানেই বিপদ। দেখা যাক এই কর্নার কিককে কাজে লাগিয়ে ওই বিনোদপুর এবং 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় ওই উমর ফারুক তিনি কিন্তু শট নেবেন। দলের একজন আক্রমণাত্মক এবং চমৎকার স্টারিংয়ের খেলোয়াড়। দেখা যাক চমৎকার আক্রমণাত্মক খেলোয়াড় এই উমর বলটিকে কতটুকু ঢুলে দেন, হেড করতে পারলে বিপদ সেবার মধ্যে। ভেরি গুড শট কিন্তু না, দারুণ সুন্দর কিন্তু সুযোগ এসেছিল। আবারও কিন্তু দেখা যাক কি হয়। ওই 4 নম্বর জার্সি শিমুল কিন্তু অবৈধভাবে বাধা দেওয়ায় কিন্তু ফ্রি কিক সম্ভবত এবং হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন। হলুদ কার্ড দেখিয়ে ওই সোহাগ। প্রিয় দর্শক, আম গাছে আম ধরে, নারকেল গাছে ডাব, আর গোল যদি খেয়ে যাবে গাব। দর্শক, গোল যদি খেয়ে যায় গাব খেয়ে যেতে হবে, অর্থাৎ হেরে যেতে হবে, এতে আর কোনো অংশ বাকি নেই। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় কিন্তু আহত হয়েছেন। আমরা চাইবো তিনি সুস্থ হয়ে খেলায় ফিরে আসুক। আমরা একজন দর্শকের সঙ্গে কথা বলবো। ছোট ভাই, আপনার নাম কি? শিহাব। এই মাঠে এত দুপুরে কি জন্য এসেছেন? খেলা দেখার জন্য। আজকে কয়টা ম্যাচ খেলা দেখলেন আপনি? এটা প্রথম। ও, এটাই প্রথম, মানে আপনি সকালবেলা আসেননি। এতক্ষণ যে আপনি খেলা দেখলেন, এই যেটুক খেলা দেখলেন, বিনোদপুর যুব ক্রীড়া চক্রের খেলা ভালো লাগলো না খান্দুরা যুব সংঘের খেলা ভালো লাগলো? কোন দলের খেলা ভালো লাগলো? খান্দুরা দল। থ্যাংক ইউ। প্রিয় দর্শক শ্রোতা, চলুন খেলায় ফিরে যায়। ছোট পাস, বিক্ষিপ্ত আক্রমণ, লড়াই কিন্তু জমে উঠেছে। দেখা যাক, আবার কিন্তু বল পেয়েছেন এবং শেষ অপেক্ষায় আবারও রেফারি সোহাগ তিনি কিন্তু বাঁশি দিলেন এবং ফ্রি কিক
এবং এই ফ্রি কিকের দাবিদার বিনোদপুর যুব ক্রীড়া চক্র। দেখা যাক এই ফ্রি কিককে কাজে লাগিয়ে সেই স্বপ্নের গোল আদায় করতে পারে কিনা। শট নেবেন ওমর ফারুক, 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। দেখা যাক কি হয়। এবং আমরা জানতে পারলাম ওই ওমর ফারুক এবং আহাদ দুই ভাই দুই টিম থেকে খেলছে, এবং আমরা বিশ্বকাপে দেখেছি দুই জমজ ভাই দুই দল থেকে খেলেছে। আমরা কিন্তু বিভিন্ন মাঠে থেকে থাকি। দেখা যাক আজকে, এবং শেষ অপেক্ষায় 16 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আবার ওমের, কিন্তু না, ওই 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আবারও কিন্তু নিজের টাইমিং কিন্তু ঠিকভাবে নিতে পারেননি। অপরপক্ষে 9 নম্বর আক্রমণাত্মক খেলোয়াড় কিন্তু যাচ্ছেন। কিন্তু দেখা যাক শেষ অপেক্ষায় এই মুহূর্তে কিন্তু রশি টানাটানির খেলা। দুটি দলই কিন্তু খেলছেন, যে দল ডাট টেনে এগিয়ে যাবে তারাই কিন্তু স্বপ্নের ফাইনাল কিন্তু তারাই কিন্তু খেলতে পাবে। হাফ 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 হাফ। এবং প্রিয় দর্শক শ্রোতা, যখন এই কথা বলছিলাম তখন খেলা কিন্তু শেষ, প্রথম হাফের খেলা শেষ। প্রিয় দর্শক শ্রোতা, যাদের অক্লান্ত পরিশ্রমের এই ফুটবল টুর্নামেন্ট, যাদের মাথার ঘাম পায়ে ঝরে দীর্ঘ 1 মাস যাবৎ প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় নষ্ট করেছেন এই ফুটবলকে নিয়ে, তাদের নাম না বললে নয়। সে হচ্ছে মোহাম্মদ আশিক ভাই, মোহাম্মদ লুৎফর রহমান, সুবুজ, রাহিম, সোহান, সিফাত, জাবির, ফরহাদ, ইমাম, অসীম, আমান, নিজাম, সাগর, মশিউর, সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শকদের। সোনামণি, যারা ছোট ছোট বাচ্চারা এসেছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এতটাই আনন্দ মুখর, এতটাই জমকালো আয়োজন আজকের এই খেলা। এবং প্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত 3 জন সদকীয় জনপ্রিয় নিরপেক্ষতা সতর্কতার মাঝ দিয়ে যেই সব রেফারি খেলিয়ে থাকেন, সেই হচ্ছে মোহাম্মদ সোহাগ ভাই রাজশাহী, মোহাম্মদ আব্দুল খালেক বিশ্বাস রহনপুরের কৃতি সন্তান, এবং তার সাথে রয়েছেন সিরাজুল ইসলাম সিরাজ, তিনিও কিন্তু এসেছেন নওগাঁ থেকে। আজকের এই সোনাইচন্ডীর মাটি, আজকের এই ফুটবলের ঘাটি জাগলো ছাড়া, তাই দেখতে লোকজনে চতুর্পাশে লাগিয়েছে মেলা। লড়াইটা কিন্তু জমে উঠেছে ভালো, দর্শকেরা গান ধরেছে জয়ের প্রদীপ জালো। ভাই কিছু বলবে? হ্যাঁ বলো, সুন্দর করে বলো, যেটুকু বলবে সুন্দর করে বলো। ধন্যবাদ আমার বড় ভাই শরীফুল ভাইকে। ইতিমধ্যে আমাদের প্রথম পর্বের খেলা শেষ, কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয় পর্বের খেলা শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় অধ্যায়ের খেলা খান্দুরা বনাম বিনোদপুর। দুই দলেই খান্দুরা 1 বিনোদপুর 1, দুই দলে 1-1 করে আগিয়ে আছে। তাদের এই জমজমাট খেলার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম দুই দলের কঠোর পরিশ্রম দিয়ে আজকের এই খেলা আমরা উপভোগ করতে পেরেছি। তাদের খেলার মধ্যে ছিল ইতিমধ্যে আমাদের দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হতে যাচ্ছে। দেখেন যাক কে সেই ফাইনালে উঠতে পারে, খান্দুরা না বিনোদপুর। ইতিমধ্যেই রেফারিরা মাঠের মধ্যে প্রবেশ করছেন এবং কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হবে। আজকের এই এসকে ফুটবল একাডেমি ফাইনাল ম্যাচ আমাদের কিছুক্ষণ পরে শুরু হতে যাবে। আমাদের স্পন্সর হিসেবে থাকছেন ডাচ বাংলা ব্যাংক এবং আলবারকা স্পোর্টস ও সম্রাট মিষ্টান্ন ভান্ডার। এরপরে কলার টিকল, এটা কি রাজু স্মৃতি সংঘ, এরপরে কলার টিকল এবং রাজু স্মৃতি সংঘ দুই দলের কথা বলছে, কি বলবো কলার টিকল এবং রাজু স্মৃতি সংঘ, তোমরা এরপরে তোমাদের প্লেয়ার নিয়ে রেডি থাকো। ইতিমধ্যেই আমাদের দ্বিতীয় পর্বের দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হতে যাচ্ছে। রেফারির নির্দেশনায় আবার শুরু হবে আমাদের দ্বিতীয় অধ্যায়ের খেলা। দেখা যাক কি করা যায়। ওরে যুবকের দল, মাদক ছেড়ে মাঠে চল, ওরে যুবকের দল, ডিভাইস ছেড়ে মাঠে চল। আজান দিছি যে বললাম যে এটা তো বলো, গুছিয়ে বলো।
ইতিমধ্যেই শুরু হতে যাচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের খেলা। আমরা দেখতে পাচ্ছি আমাদের খান্দুরা যুব সংঘ এবং বিনোদপুর দুই দলকে, তারা মাঠের মধ্যে উপস্থিত আছেন। রেফারি আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাঁশি দিয়ে দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু করবেন। বহিরাগত যারা আছো তোমরা সবাই বাইরে চলে যাও। এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে রেফারিরাও সচেতনভাবে খেলা শুরু করার জন্য রেডি হয়ে যাচ্ছেন এবং দুই দলের প্লেয়াররা দুই দিকে ছড়িয়ে পড়েছে এবং দুই দলের প্লেয়াররা তাদের জায়গা গড়ছেন। দেখা যাক কে এগিয়ে যেতে পারে। বহিরাগতরা তোমরা মাঠ থেকে বের হও। বহিরাগত যারা আছো তোমরা অতি দ্রুত মাঠ থেকে বের হও। ইতিমধ্যেই আমাদের দ্বিতীয় পর্বের খেলা শুরু হতে যাচ্ছে। রেফারি চূড়ান্ত বাঁশির মাধ্যমে দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে এখনই। দেখা যাক। দুই দলেই 1-1, খান্দুরা যুব সংঘ 1 এবং বিনোদপুর 1 সমান সমান হয়ে আছে। দেখা যাক কে আমাদের ফাইনাল ম্যাচে যেতে পারেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের প্লেয়াররা তাদের জায়গা গুছিয়ে নিয়েছেন। এদিকে আমাদের বিনোদপুরের টিম ম্যানেজার খুব চিন্তিত মনে হচ্ছে এবং খান্দুরা দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু। ইতিমধ্যেই রেফারি বাঁশির মাধ্যমে দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হলো। সেখান থেকে 11 নম্বর বিনোদপুরের পায় বল। দেখা যাক কি করতে পারে। সেখান থেকে আবার কিলে দেওয়ার চেষ্টা, কিন্তু না। 10 নম্বর জার্সি বিনোদপুর কিক নেওয়ার চেষ্টা, কিন্তু না। সেখান থেকে আবারও বিনোদপুর গোল হলে হতে পারে, কিন্তু না। সেই অজয়, আমরা যাকে চিনি খুব বিখ্যাত প্লেয়ার হিসেবে, তিনি একজন দক্ষ মানের গোলকিপার। সেখান থেকে অজয় কিক দিলেন, মাঝফিল্ড পার হয়ে বল, সেখান থেকে আবার ক্লিয়ার করলেন বিনোদপুর। আবারও দেখা যাচ্ছে বিনোদপুরের 16 নম্বর প্লেয়ার পায় বল, কিন্তু আউট। বল চলে গেল সীমানা বাইরে। খান্দুরা যুব সংঘ থ্রো করলেন, সেখান থেকে খান্দুরার পায়ে বল, কিক নেওয়ার চেষ্টায় কিক নিলেন, মাঝফিল্ড বরাবর বল, সেখান থেকে আবারও কিলার দেওয়ার চেষ্টা। 4 নম্বর বিনোদপুর, আবারও 6 নম্বরের পায়ে বল বিনোদপুরের। দেখা যাক কি করতে পারেন। সেখান থেকে ভুল পাস, আবারও খান্দুরা তেড়ে আসছেন, সেখান থেকে আবার ক্লিয়ার দিলেন বিনোদপুর 10 নম্বর জার্সির পায়ে বল, সেখান থেকে আবার দিলেন 7 নম্বর বল। গোল হলেও হতে পারে, কিন্তু সেখান থেকে না। অফসাইড নাকি? লাইভ হয়েছে তো। ধন্যবাদ ছোট ভাইকে। প্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে কিন্তু দারুণ টান উত্তেজনা, তার কারণ ওই বিনোদপুর ক্রীড়া চক্র তারা বুঝতে পেরেছে আমরা হেরে গেলে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। অপর পক্ষে ওই খান্দুরা কিন্তু একটি শক্তিশালী টিম, তারাই কিন্তু বুঝতে পেরেছে যে যদি আমরা হেরে যাই এই টুর্নামেন্ট থেকে কিন্তু বিদায় নিতে হবে। শ্রেষ্ঠতার প্রমাণ ধরতে গিয়ে, শ্রেষ্ঠতার প্রমাণের পরিচয় দিতে গিয়ে উভয় দলের খেলোয়াড়রা কিন্তু তারা শেষ মুহূর্তে কিন্তু জ্বলে উঠেছে। ফ্রি কিক নেবেন ওই শিমুল 4 নম্বর জার্সি পরিত খেলোয়াড় বিনোদপুর যুব ক্রীড়া চক্রের। হাই ভোল্টেজ, প্রত্যেকটা মাঠে তিনি কিন্তু ভালো খেলে থাকেন, নিজের প্রতি অনেক দক্ষ। আবার কিন্তু চমৎকারভাবে 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। দেখা যাক সেখানে মমিনুল থেকে আবারও কিন্তু চমৎকার হেড করতে পারেননি 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। আবার কিন্তু দেখা যাক সমান তালে তাল মিলিয়ে উভয় দল কিন্তু খেলে চলেছেন। চমৎকারভাবে তাকে বাধা দিয়েছেন, চমৎকার পাস করে দিয়েছিলেন, বল পেয়েছেন খান্দুরা। দেখা যাক শেষ অপেক্ষায় খান্দুরা মমিনুল এবং 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড় চমৎকারভাবে তাকে বাধা দিচ্ছেন এবং শেষ অপেক্ষায় কিন্তু গোল পোস্ট অতিক্রম করে গোল লাইনের বাইরে ফ্রি কিক 4 নম্বর জার্সি পরিত খেলোয়াড় শিমুল শট নিয়েছিলেন, কিন্তু বল চলে গেছিল সরাসরি মিড মাঠে। সেখানে রয়েছেন সাগর থেকে কিন্তু আবার হেড করলেন এবং দেখা যাক চমৎকারভাবে ওই 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড় মমিনুল তিনি কিন্তু ক্লিয়ার করলেন, কিন্তু বল রাখতে পারলেন না। শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে আজকের অনলাইনের মাধ্যমে খেলা দেখছেন, তারাই কিন্তু বুঝতে
বুঝতেই পাচ্ছেন আজকের এই এতটাই সৌন্দর্য মাঠ কিন্তু জ্বলে উঠেছে। দেখা যাক শেষ পর্যন্ত ওই 16 নম্বর জার্সি পরিত খেলোয়াড় 16 নম্বর হারুন রাজ, ওই হারুন রাজ তিনি কিন্তু অবৈধভাবে বাধা দেয় কিন্তু ফাউল কিক কিন্তু দিয়ে দিয়েছেন। ফাউল কিক ওই খান্দুরা যুব সংঘের কিন্তু অন্যতম একজন দক্ষ এবং দাপটে খেলোয়াড়, তিনি কিন্তু হয়তোবা এই ফ্রি কিকটি নেবেন। খেলার ফলাফল খান্দুরা যুব সংঘ 1, অপরপক্ষে বিনোদপুর যুব ক্রীড়া চক্র 1। দর্শক শ্রোতা প্রথম হাফেই কিন্তু 1-0 গোলে ওই বিনোদপুর কিন্তু প্রথম একটি গোল করে বসেন এবং তার কয়েক মিনিট পরেই কিন্তু দ্বিতীয় গোল কিন্তু ভাই বলেন, তাড়াতাড়ি বলেন। প্রথম সেমিফাইনাল চলছে, প্রথম সেমি। ঠিক আছে, রাখেন। এবং দেখা যাক শেষ পর্যন্ত আবার কিন্তু চমৎকারভাবে বাড়িয়েছিলেন, ওই লেফট আউটে কিন্তু বল দিয়েছিলেন, সেখানে কিন্তু লেফট আউট মিডফিল্ডার এবং দেখা যাক উইন ব্যাক করেছিলেন। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, সত্যি আমরা আনন্দিত, আমরা গর্বিত। আজকে ইতিহাসের পাতায় লেখা থাকবে এর নাম হচ্ছে এই নাচল, এই সোনাইচণ্ডী হাট। দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে আজকের এই খেলাটি দেখছেন এবং দুপুরের ভাত খেয়ে আরামের ঘুমকে হারাম করে আমাদের মাঝে এসেছেন, তাদেরকে জানাই অনেক শুভকামনা, অনেক ভালোবাসা, অনেক বন্ধুত্বর পরিচয়। দর্শক শ্রোতা, চলুন খেলায় ফিরে যায়। আবার কিন্তু হেড করলেন 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড় না সামাদ। আরে এদিক দেখা যাক শেষ প্রচেষ্টায় কিন্তু আবার কিন্তু খান্দুরার পায়ে বল। 20 নম্বর জার্সি পরিত খেলোয়াড় রয়েছেন, সেখানে রেখেছেন কিন্তু রিপন বাড়িয়েছিলেন 8 নম্বরের উদ্দেশ্যে। চতুর্থ খেলোয়াড় কিন্তু 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, সেখানে কিন্তু ক্লিয়ার করলেন ওই মাহফুজুর রহমান দলের একজন কিন্তু অসাধারণ চেষ্টা করছেন এবং দলকে কিন্তু একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং দুটি টিমই যে এতটাই হাড্ডাহাড্ডি লড়াই তা দর্শক শ্রোতা আপনারা দেখে বুঝতে পারছেন। আজকে আবার কিন্তু চমৎকারভাবে আবারও বল পেয়েছেন শিমুল। দেখা যাক তাকে বাধা দেওয়ানোর জন্য কিন্তু শেষ প্রচেষ্টা মিড মাঠে বল হেড করলেন অপর দলের খেলোয়াড় ওই আলামিন হেড করলেন। আলামিন থেকে আবারও 6 নম্বর জার্সি পড়তে হেড করলেন। বল পেয়েছেন আবারও কিন্তু খান্দুরা থেকে কিন্তু লম্বা করে দিয়েছিলেন, লেফট আউটে দিয়েছিলেন 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় এবং শেষ অপেক্ষায় রেফারি সোহাগের কিন্তু বাঁশি এবং সম্ভবত বল কিন্তু গোল পোস্টের হয়তো বাইরে হবে প্রিয় দর্শক শ্রোতা। এবং একজন খেলোয়াড় কিন্তু কিছুটা আহত হয়েছেন এবং তিনি কিন্তু সুস্থ হয়ে খেলাই কিন্তু ফিরে আসবে এই প্রচেষ্টায়। প্রিয় দর্শক শ্রোতা, লড়াইটা জমে উঠেছে ভালো, দর্শকেরা গান ধরেছে গোলের প্রদীপ জালো। ফুটবল গোলই খেলা, গোলই সৌন্দর্য, গোলই। এবং দেখা যাক শ্রোতা বন্ধুরা, খেলার ফলাফল ওই খান্দুরা যুব সংঘ 1, অপর পক্ষে ওই বিনোদপুর যুব ক্রীড়া চক্র তারাও কিন্তু এক পাল্টা আক্রমণ, কেউ কাকে ছাড় দিচ্ছেন না। আজকের এই প্রথম সেমিফাইনাল খেলা এসকে ফুটবল একাডেমি সোনাইচণ্ডী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আজকে সারাদিন ব্যাপী আজকের এই ফুটবলের মিলন মেলা, দর্শকদের যে একটি দেখার মতো এই ফুটবল কিন্তু উপহার দিয়ে চলেছে উভয় দলের খেলোয়াড়রা। যখন একথা বলছিলাম তখনই কিন্তু শট নিয়েছিলেন, বল কিন্তু গোলপোস্ট অতিক্রম করে গোল লাইনের বাইরে গোল কিক, অর্থাৎ বিনোদপুর যুব ক্রীড়া চক্রের অনুকূলে। এবং দর্শক এই মুহূর্তে যে দলটি কিন্তু জয়লাভ করবে তারাই কিন্তু ফাইনালের কিন্তু টিকিট পেয়ে যাবে এবং ছোট হোক আর বড় হোক একটি কিন্তু ট্রফি কিন্তু তারা কিন্তু পেয়ে যাবে। দেখা যাক সেই প্রচেষ্টায় শেষ অপেক্ষায় কিন্তু কি হয়। আবারও 6 নম্বর জার্সি পরিত খেলা মমিনুল বল পেয়েছেন, তাকে বাধা দিচ্ছেন কিন্তু শেষ অপেক্ষায় লম্বা শট ওই মমিনুলের কিন্তু কিছুটা উগ্র মেজাজি হয়ে তিনি কিন্তু শটটি নিলেন যে আমি এত পরিশ্রম করে বলটি বের করলাম কিন্তু রেফারি বাঁশি দিয়ে দিল,
যার কারণে তিনি কিন্তু হয়তো এই শটটি কিন্তু নিলেন। যাই হোক, বিভিন্ন মাঠে খেলে থাকেন ওই মুমিনুল হক, অনেক অনুভূতি, অনেক প্রতিভা এবং বিভিন্ন মাঠে খেলিয়ে থাকেন সেই রেফারি সোহাগ। চমৎকারভাবে কিন্তু আমার কিন্তু বিপদ সীমার মধ্যে চমৎকার দূরপাল্লার শট এবং একতলা, দুতলা, তিনতলার ওপরে যদি আমাদের এই গোল পোস্ট হতো তাহলে হয়তো গোল হলে হতে পারতো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে থেকে যারা খেলা দেখছেন তারা বুঝতে পারছেন মাঠের চিত্রটা কতটা জলভাবে জ্বলে উঠেছে। আবার এখানে বল পেয়েছেন ভাবে বাধা রেফারি সোহাগের বাসি। খেলার ফলাফল খান্দোরা যুব সংঘ 0, ও দর্শক মাফ করবেন, খান্দোরা যুব সংঘ 1, অপরপক্ষে বিনোদপুর যুব ক্রীড়া চক্র তারাও কিন্তু এক গোলের লড়াই। দ্বিতীয় হাফের খেলা সময় যত যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ওমর ফারুক আবারও কিন্তু শট নেবেন ওই বিনোদপুরের পক্ষে। একজন উত্তর অঞ্চলে অর্থাৎ রাজশাহী অঞ্চলের একজন সুনামধন্য খেলোয়াড় হাওয়ায় ভাসিয়েছিলেন, সেখানে হিট করলে হয়তো গোলের সম্ভব। 8 নম্বর জার্সি পড়তো খেলোয়াড়, এলোমেলো শট, নিজেকে কিন্তু ফুটবলের সাথে তিনি কিন্তু অ্যাডজাস্ট করতে পারেনি, নিজেকে মেলে ধরতে পারেনি এবং যে অবস্থায় বল কিন্তু আমরা দেখলাম অতি গুড়িয়ে বল চলে গেল গোল পোস্ট অতিক্রম করে গোল লাইনের বাইরে। শ্রোতা বন্ধুরা যারা আমাদের ফেসবুক অনলাইনে যুক্ত হয়ে খেলা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা মাঠে এসে এই খেলাটি সরাসরি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রিয় দর্শক, সব মিলিয়ে এতটাই আনন্দিত, এতটাই গর্বিত, এতটাই আজকের এই ফুটবল পিপাসু দর্শকদের একটি জমকালো ফুটবল লড়াই আমরা দেখতে পাচ্ছি। আবার এখানে বল পেয়েছেন 11 নম্বর জার্সি পড়তো খেলোয়াড়, মিডমাঠ থেকে আক্রমণের জন্য চেষ্টা, পাস করেছিলেন ব্যাক পাস, তাকে বাধা দেওয়ার জন্য। আবার এখানে 8 নম্বর জার্সি পড়তো খেলোয়াড় বলের পিছন ছুটছেন, চমৎকারভাবে তার চতুর্থ খেলোয়াড় উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন, চমৎকারভাবে আক্রমণ করেছিল, কিন্তু আক্রমণ করলো কি হবে, অপরপক্ষে রাসেল দলের একজন অন্যতম মিডমাঠের খেলোয়াড়, তিনি কিন্তু ক্লিয়ার করলেন, কিন্তু সে অপেক্ষায় আবারও রেফারি সোহাগ তিনি কিন্তু বাঁশি দিলেন। শ্রোতা বন্ধুরা, সারাদিন ব্যাপী আজকের এই ফুটবল ইতিহাস হয়ে থাকবে, চির সাক্ষী হয়ে থাকবে, চির আনন্দময় আজকের এই ফুটবল। প্রিয় দর্শক যারা আমাদের এই অনলাইনে খেলা দেখছেন তারাই কিন্তু বুঝতেই পাচ্ছেন আজকের এই মাঠটি আলো ঝলকানি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা অতি শীঘ্রই চলে আসছি কমেন্টে, কারণ আপনারা কে কোথাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। উপস্থিত হয়েছি সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় মাঠে। আজকে সেই প্রথম সেমিফাইনাল, যে প্রথম সেমিফাইনালে দুটি দল অংশগ্রহণ করেছেন, খান্দোরা যুব সংঘ এবং বিনোদপুর ক্রীড়া চক্র। বিনোদপুর এবং খান্দোরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলায় খান্দোরা অবস্থিত এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন অর্থাৎ কানসার্টের পাশে বিনোদপুর ইউনিয়ন উপস্থিত। দুটি দল এখানে এই মাঠে অবস্থান করছেন এবং দুটি দলেরই খেলা খুব জনগণ মুগ্ধ হয়ে দেখছেন এবং সুপ্রিয় দর্শক খেলাও দেখতে ভালো লাগছে এবং সাথে সাথে আপনারা এই জন্য কমেন্টও করতে থাকেন। আমরা কমেন্টে আসি কারণ আমাদের শরীফুল ভাই বিশ্রাম নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা কমেন্ট পড়ে নিই। আপনারা কে কোথা থেকে দেখছেন এবং খেলা দেখতে কেমন লাগছে এবং সাউন্ড সিস্টেমটা কেমন হচ্ছে এবং ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে এবং রিভিউটা আপনারা রিপ্লেটা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানিয়ে দিবেন, কারণ আপনারা দেখে বললে আমরা হয়তো বুঝতে পারবো, প্রবলেমটা বুঝতে পারবো। যাই হোক, আমরা চলে যাচ্ছি সেই কমেন্টে। সাকিব আল হাসান, হামিম কালু মামা, আপনার কথাটা বুঝতে পারছি না, সঠিকটা আপনি লিখে দিবেন, ধন্যবাদ আপনাকে। এবং আমাদের খেলা প্রায় দেখে থাকেন, অধিকাংশ সময় আমরা লাইভে গেলেই দেখতে পাই সেই মেসাস জাইদুল গার্মেন্টস, জাইদুল ভাইকে আমরা নিয়মিত দেখে থাকি, এই জন্য ভাইকে জানাচ্ছি ধন্যবাদ। জাইদুল গার্মেন্টসে ঈদের যাবতীয় পোশাক পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে, আপনারা এখান থেকে যোগাযোগ করবেন। চক্কিতি ঈদগাহ মার্কেট, চক্কিতি, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। এবং নাজিম আক্তার মাসুম বেস্ট, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন এমডি জাহিদ। হাই আপনাকেও। এবং জাহিদ, আপনি কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। নয়ন রেজা জীবন ভাই,
মানে আপনারা একটু কমেন্টগুলো যদি ক্লিয়ারভাবে লিখে দেন তাহলে হয়তো আমাদের পক্ষে পড়াটা খুবই ভালো হয়। এই জন্য আপনারা ক্লিয়ার করে লিখে দিলে হয়তো বা ভালো হবে। যাই হোক, আপনাদেরকে খেলা দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এমডি জীবন তিনিও লিখেছেন, আমাদের সাথে আছেন। সবচাইতে বেশি ভালো লাগছে আমার ভাই মোহাম্মদ নাহিদ দেখছেন, কিন্তু কোথা থেকে দেখছেন বুঝতে পারছি না, কারণ নাহিদ ভাই সবসময় কখন চক্কিতে, কখন বাড়িতে, কখন ঢাকাতে, কখন রাস্তাতে, কখন ডিমলা, কখন নীলফামারী, কখন কুড়িগ্রাম, সব জায়গায় ঘুরে বেড়ায় এই নাহিদ ভাই। তবে এখন কোথায় অবস্থান করছেন আপনি? আপনার সাথে কথা বলা হয় না সেহেতু ব্যস্ততার কারণে, তো দুঃখিত। এবং কোথায় আছেন অবশ্যই জানিয়ে দেবেন। ধন্যবাদ। এমনি তামিম ইসলাম এক্সেলেন্ট। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা এখন উপস্থিত তামিম রানীবাড়ি চাঁদপুর থেকে সম্ভবত দেখছেন, আমাদের লাইভে প্রায় যুক্ত থাকেন তিনি, ধন্যবাদ ওনাকে। এবং রানীবাড়ির খেলোয়াড় আছেন 3 জন, সাদেক, মমিন, আর এটার নামটা কি ভালোই জানে, নামটা আপাতত ভুলে গেছি। তবে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্ভবত এই যে চুল বড় বড় খেলোয়াড়টা হাসিব, তিনি অনেকটাই ছোকরা সাজার চেষ্টা করছে বেশি, কিন্তু খেলছেও ভালো, মাশাআল্লাহ, ধন্যবাদ ওনাকে। এবং আমরা দেখছি যে রানীবাড়ির দর্শক এসেছেন, যেমন সুমিত হাসান হিমেল, আরও এসেছেন হাবিব, আরও কয়েকজন, তারা খেলা দেখার জন্য রানীবাড়ি থেকে ছুটে চলে এসেছেন। এই জন্য ওনাদেরকে জানাচ্ছি সোনামণি টিভির পক্ষ থেকে ধন্যবাদ। আজকে রানিকুল খান টাঙ্গাইল মধুপুর থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। আপনার বাসা কোথায়? না এই মাঠে আপনি এসেছিলেন। যাই হোক, এমনি মাসুদ রানা বিনোদপুর, আমার বাসা বিনোদপুর থেকে দেখছেন, যাই হোক আপনাকে ধন্যবাদ। সেই হামিম বিনোদপুর জিতবে, দেখা যাক কে জিতে। তবে আমি চাই যে বিনোদপুরই জিতুক, কারণ আমাদের বাসা যেহেতু শিখগঞ্জ থানার অন্যতম একটি ইউনিয়ন, সেই বিনোদপুর ইউনিয়ন এই খেলার জন্য এসেছেন এবং তারা মাঠে অবস্থান করছেন এবং তারা পরস্পরে মোকাবিলা করছেন। আমরা চাই ভালো খেলুক। যাই হোক, ধন্যবাদ। সাদ্দাম হোসাইন, দর্শকের উপস্থিত খুবই কম মনে হচ্ছে। হ্যাঁ, দর্শকের উপস্থিত কিছুটা কম হচ্ছে, কারণ হচ্ছে যে আমরা যেদিকে আছি এদিকে অবশ্যই এদিকে আমরা ছায়ার দিকে আছি, এই জন্য এখানে অনেকটাই দর্শক আছে, কিন্তু আমরা মাঠের পূর্ব দিকের প্রচণ্ড রোদ, এই রোদের জন্য দর্শকের সমাগম খুবই কম, এই জন্য আমরা ক্যামেরার সামনে আমরা দেখাতে পাচ্ছি না, কিন্তু মাঠের পশ্চিম দিকে প্রচণ্ড দর্শক এখানে অবস্থান করছে। যাই হোক, ধন্যবাদ। শহীদুল্লাহ বিনোদপুর থেকে দেখছেন, শহীদুল্লাহ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তাহমিদ হাসান, ইনশাল্লাহ খান্দুরা জিতবে, দেখে যাক, খান্দুরার পক্ষ শুভকামনা রইল, তারা জানে জিতে। এসকে সাকিব আল হাসান, হামিমের মানে কি বুঝতে পারছি না। যাই হোক, আরিফুল ইসলাম পরশ, খুব সুন্দর লাগছে খেলা। যাক, ধন্যবাদ আরিফ ভাই আপনাকে। তবে আরিফ ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার ভিডিওগুলো আমরা দেখি, আমি মাঝে মাঝে দেখি, তো এই লাইক কমেন্ট করা হয় না, কিন্তু আপনি কমেন্ট করছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ভিডিওগুলো আমি দেখছি এবং আপনি আমাদের এলাকাকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা করছি, এবং আরও সুন্দর করে আপনি ভিডিওগুলো বানাবেন, এই দোয়া করে আপনার জন্য এবং এই পরামর্শ দিই। নিশান রহনপুর থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে রহনপুর থেকে দেখার জন্য। আর আরিফ ভাই, আপনি কি এখন লাইভে যুক্ত আছেন? যুক্ত থাকলে জানাবেন আপনি যে কোথা থেকে খেলা দেখছেন এবং কয়জন দেখছেন, না একাই দেখছেন? আপনি তো আবার একা থাকেন না, অনেকজনের সাথে থাকেন। যাই হোক, ধন্যবাদ। সুকুল মারদি, সুন্দর খেলা হচ্ছে তো, জি ধন্যবাদ। এমডি সাব্বির লাভ রিয়েট দিয়েছে, আপনাকে ধন্যবাদ। তবে আর কিছু লিখে বেটান কেমন হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি অধিকাংশ সময় যে আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা লাইভে রিপ্লের মাধ্যমে দেখার চেষ্টা করছি। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আবারও কমেন্টে। কিন্তু এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি চমৎকার কিন্তু একটি শট নিয়েছিলেন। এবার শট নেবেন কিন্তু জিসান, ওই খান্দুরার পক্ষে শট নেবেন জিসান, অপর পক্ষে বিনোদপুর।
দর্শক মাফ করবেন, 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড় বিনোদপুরের শট নেবেন এবং গোলকিপার হচ্ছে অজয়, খান্দুরার অজয়। তিনি কিন্তু একজন ভালো পারদর্শী, তিনি কিন্তু গোলকিপার। দেখা যাক বিনোদপুরের পক্ষে শট নেওয়ার জন্য 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড় এবং পা দিয়ে দিয়েছেন এবং অজয় কিন্তু বাধিয়ে দিয়েছেন। 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড় শট নিয়েছিলেন ওই চিসান, তিনি কিন্তু বাধিয়ে দিয়েছেন। যা হোক একটি গোল কিন্তু চেপে বসলো, তার কারণ খান্দুরা একটি শট, এবার শট নেবেন খান্দুরার এই মমিনুল হক, 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। শট নেবেন মমিনুল হক, 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। দেখা যাক মমিনুল দলের পক্ষে কি করতে পারেন এবং একজন ভয়ঙ্কর খেলোয়াড়। চমৎকার শট এবং গোল, এবং আরও একটি কিন্তু গোল। এবং প্রিয় শ্রোতা বন্ধুরা যারা দেখছেন তারাই কিন্তু বুঝতেই পারছেন যে আজকের এই চিরচিহ্নময়, আজকের এই মনমুগ্ধময় খেলায় কিন্তু কি হয়। এবার কিন্তু শট নেওয়ার জন্য বিনোদপুর যুব ক্রীড়া চক্রের সামাদ জার্সি নম্বর 6, শট নেবেন সামাদ বিনোদপুরের পক্ষে জার্সি নম্বর 6, তাকে বাধা দিবেন অজয়, খান্দুরার অজয় এবং বাধিয়ে দিয়েছেন আবারও কিন্তু বাধিয়ে দিয়েছেন এবং দারুণ এই অজয় তিনি কিন্তু তার দলকে কিন্তু জয় করিয়েই ছাড়বে মনে হচ্ছে। এই অজয় দুইটি গোল তিনি কিন্তু সেভ দিয়ে দিলেন এবং সম্ভবত ওই বিনোদপুরের ভাগ্যে মনে হয় আজকের এই দিন মনে হচ্ছে আর ছোঁয়া দিবে না। দর্শক যারা অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন তারাই বুঝতেই পাচ্ছেন আজকের এই মাঠের দৃশ্য। অপর পক্ষে আবার কিন্তু কিছুটা বিপদ আরও এক ধাপ কিন্তু ঘনিয়ে এলো এবং ওই বিনোদপুর ক্রীড়া চক্রের খেলোয়াড়কে যেভাবে হোক সেটি কিন্তু বাধাতেই হবে, নাহলে তার দল কিন্তু এবং বাধিয়েছেন চমৎকারভাবে। থ্যাংক ইউ, হাই হ্যান্ডসাম, ভেরি গুড গোলকিপার। এবং চমৎকার এই সাকিব কিন্তু শট নিয়েছিলেন জার্সি নম্বর 7, তিনি কিন্তু বাধিয়ে দিয়েছেন এবং এই বলটিকেও কিন্তু গোল করতে হবে বিনোদপুরকে এবং বিনোদপুরকে আরও একটি বল কিন্তু বাঁধাতে হবে, তাইলে হয়তো খেলা সমতায় ফিরে আসবে। সকল দর্শকের চোখ কিন্তু ভাসছে। আবারও শট নেবেন 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, 11 নম্বর নাজমুল হাসান, দলের একজন অন্যতম নাজমুল। শট নেবেন নাজমুল এবং গোল। তবে প্রিয় দর্শক মণ্ডলী, যে কথা বলা যায়, এবার কিন্তু আবারও আস্তে কিন্তু ওই গোলরক্ষকের দায়িত্বে আসছেন ওই বিনোদপুর চক্রের গোলকিপার, বিনোদপুর ক্রীড়া চক্রের ওই সাউন্ড। এই বলটি যদি সাউন্ড বাঁধাতে পারে তাহলে কিন্তু খেলায় ফিরে আসবে। ওই সাউন্ডকে এমনটাইভাবে ভূমিকা পালন করতে হবে, যদি এই বলটিকে যদি বাঁধাতে পারে নিশ্চিত খেলায় কিন্তু ফিরে আসবে। এবং অভিজ্ঞ রাসেল দলীয় ক্যাপ্টেন রাসেল কিন্তু না, রাসেল শট নিয়েছিলেন, তবে বলটা কিছুটা বাধার মতো হয়তো তিনি বুঝতে পারেননি। গোলকিপারকে ফাঁকি দিয়ে বল চলে যায় সরাসরি নেটে এবং আরও একটি কিন্তু গোল হয়ে গেল। এ পর্যন্ত গোল সংখ্যা আপনাদের জানিয়ে দিতে চাচ্ছি। গোল সংখ্যা সাদা জার্সি গোল করেছেন 3টাতে 1টা, অপরপক্ষে সবুজ জার্সি অপরপক্ষে 4-3। এই বলটিকে গোল করতেই হবে অবশ্যই, এতে আর কোনো বাকি নেই। যদি দেখা যাক কি হয়। চমৎকার গোল এবং মাহফুজ, তিনি কিন্তু শট নিলেন। মাহফুজ কিন্তু পুরো কিন্তু এবং এটি যদি গোল হয়ে যায় তাহলে ওই কেন্দুরার তাদের জয়ের বাতি কিন্তু দাও করে জ্বলে উঠবে। আর অপরপক্ষে এই শটটির ওপরেই খেলা, দর্শক শ্রোতা, এই শটটির ওপরে খেলা। এই শটটি যেভাবেই হোক ওই গোলকিপার সাউন্ডকে কিন্তু বাধাইতে হবে। সাবাস সাউন্ড এবং শট নেবেন আলামিন। দেখা যাক এবং গোল। এবং শেষ পর্যন্ত কয়েক ইঞ্চি ডান দিক দিয়ে হয়তো একটুর
একটুর জন্য কিন্তু গোলটি হয়ে গেল। হয়তো বাম 1 ইঞ্চি বাম দিক দিয়ে হলে হয়তো গোল পোস্টে বেঁধেও গেল, চলে যেতে পারতো। যা হোক, এটা কার ফোন গো ভাই? এবং যা হোক শ্রোতা বন্ধুরা, শেষ প্রচেষ্টায় প্রথম হাফের খেলায় ওই শাহবাজপুরের পাশের ইউনিয়ন ওই বিনোদপুর ক্রিয়া চক্র তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে থাকলে আবার কিন্তু খেলায় কিন্তু ফিরে আসে। এবার বলো, এরপরে কি খেলা কইবে না? ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটি দলের খেলা শেষ হয়ে খান্দুরা বিজয় লাভ করেছে এবং খান্দুরা ফাইনালে চলে গেছে। খান্দুরাকে অনেক অভিনন্দন। দ্বিতীয় ম্যাচে খেলা দেখা যাক কারা ফাইনালে যেতে পারে দ্বিতীয় সেমিফাইনালে। যাই হোক, সুপ্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি সোনামণি টিভির পক্ষ থেকে। আপনাদেরকে এত মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই খেলাটি দেখছেন। তবে এখন পর্যন্ত টাইব্রেকারে খান্দুরা জয়লাভ করেছেন এবং তারা ফাইনাল ম্যাচে খেলার অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। যাই হোক, নির্ধারিত সময় দেওয়া আছে, এক স্কোরবোর্ডে দেওয়া আছে আপনাদের মাঝে, আপনারা দেখতে থাকুন। আর আমরা ড থেকে প্রথমে 1-1 করে ড ছিল, তারপরে খান্দুরা টাইব্রেকারে তাদেরকে পরাজিত করেছেন এবং আপনারা দেখেন যে সেটা ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছেন। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা পরবর্তী ম্যাচটি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তবে আমরা লাইভ থেকে কিছুক্ষণ 1 মিনিটের জন্য আমরা বেরিয়ে যাচ্ছি এবং আমরা আবার লাইভে আসছি। আমরা পরবর্তী ম্যাচটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি আপনারা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চলে যাচ্ছি পরবর্তী খেলায়।